আপনার বাচ্চাও কি আঙ্গুল চষে বা থাম সাকিং করে? অনেকেই এটাকে খুব মিষ্টি অভ্যাস ভাবেন। দীর্ঘদিন ধরে যদি এই থাম সাকিং এর অভ্যাসটা থেকে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকমের কমপ্লিকেশনস তৈরি হয়। আজ বলবো এই থাম সাকিং এর কমপ্লিকেশনস নিয়ে। বেসিক্যালি বাচ্চাদের মধ্যে থাম সাকিং খুব কমন একটা বিষয়। বাচ্চাদের মধ্যে জন্মের পর থেকেই একটা সাকিং রিফ্লেক্স থাকে, যার দরুন তারা থাম সাকিং করে থাকে। এছাড়াও বাচ্চারা ঘুমোতে এবং স্ট্রেস ফ্রি থাকতে থাম সাকিং করে থাকে। থাম সাকিংটা 4 বছর বয়স পর্যন্ত কিন্তু নর্মাল, অর্থাৎ 4 বছর বয়স পর্যন্ত যদি বাচ্চারা থাম সাকিং করে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই বা ব্যাপার নেই। কিন্তু 4 বছরের পরেও যদি থাম সাকিংটা কন্টিনিউ থাকে তাহলেই কিন্তু বিভিন্ন রকমের কমপ্লিকেশনস সাধারণত তৈরি হয়। যেমন থাম সাকিং যদি দীর্ঘদিন ধরে করে থাকে তাহলে আমাদের যে উপরে চলে সামনের দাঁতগুলো আছে, সামনের দাঁতগুলো বাইরের দিকে বেরিয়ে আসে, এতে ম্যালঅক্লুশন তৈরি হয়। এছাড়াও ওপেন বাইট তৈরি হয়। তাছাড়া বাচ্চাদের কথা বলার অনেক রকমের সমস্যা কিন্তু তৈরি হয়। তাহলে এই থাম সাকিংটাকে কমাবেন কিভাবে? 4 বছর বয়সের আগে থেকেই বাচ্চাদেরকে অভ্যাস করান যাতে তারা থাম সাকিং না করে। এছাড়াও বাচ্চাদেরকে স্ট্রেস ফ্রি রাখুন, কারণ স্ট্রেস অবস্থাতে থাকলে বাচ্চাদের থাম সাকিং করার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায়। বাচ্চাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন যাতে তারা থাম সাকিং না করে। প্রয়োজনে বা দরকার পড়লে আপনার নিকটবর্তী ডেন্টিস্টের কাছে যান এবং তার পরামর্শ নিন। থ্যাংক ইউ।